সাজেক পার্বত্য চট্টগ্রাম জেলার অন্যতম একটা পর্যটন কেন্দ্র। আমরা এই বছর গিয়েছিলাম সাজেক এক্সপ্লোর করতে। চলুন আমরা সবাই একসাথে সাজেকের ভিউগুলা এনজয় করি। অ্যাকচুয়ালি এখন হচ্ছে আমি আগের মতো ভিডিও করিও না, সময়ও পাই না, বাট আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব ডিফারেন্ট পাবে এই সাজেক ভ্যালি থেকে। আপনাদেরকে প্রথমে সাজেক যেতে হলে প্রথমে চলে যেতে হবে দিঘিনালা। দিঘিনালা থেকে হচ্ছে সাজেকের স্কোয়াড পয়েন্ট থেকে হচ্ছে আমরা সাজেকের যে নিয়ম অনুসারে গাড়িগুলো ছাড়ে আমরা সেভাবেই হচ্ছে সাজেকের পথে রওনা হয়েছি। আপনারা সাজেক যেতে হলে বিভিন্ন ওয়েতে বিভিন্নভাবে যেতে পারেন। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করার জন্য জিপ আছে, চাঁদের গাড়ি আছে, মাহিন্দ্রা আছে, সিএনজি আছে, সবগুলো হচ্ছে ছাদ খোলা। এই মাহিন্দ্রা সিএনজি জিপের মাঝখান দিয়ে আপনি কত সুন্দরভাবে যে পাহাড় এনজয় করতে পারবেন সেটা বলে বোঝানো যাবে না। ঠিক এরকমভাবে যেভাবে আমি এই জিপটাকে ক্যাপচার করলাম, আসলে নিজের যে সৌন্দর্য, নিজের যে উল্লাস, এনজয় করার একটা অনুভূতি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। মানে বেশ খানিকটা একটা রক ভাব নিয়ে আপনাদের সামনে চলে আসছি, হাতটা উড়াইতেছি। যাই হোক, এখন হচ্ছে সাজেকের সবচেয়ে দারুণ একটা পয়েন্ট হচ্ছে এইটা। এই ভিউটা আমার কাছে অস্থির লাগছে, মানে অস্থির। এই ভিউটা হচ্ছে সাজেকের খাড়া যে জায়গাটা 7 কিলোর আগে, এখান থেকে হচ্ছে সাজেকের খাড়া 7 কিলো শুরু হয়েছে। এটা হচ্ছে সাজেকের মডেল মসজিদ। এই মসজিদে হচ্ছে আমরা তাড়াহুড়া করে চলে গেছিলাম, নামাজ পড়ছি। গিয়ে নামাজ পড়েই হচ্ছে আমরা হচ্ছে আমাদের ডেস্টিনেশনে চলে যাই। ডেস্টিনেশন মানে হচ্ছে আমাদের রিসোর্টের নাম ছিল হচ্ছে স্কাই ইকো রিসোর্ট। এই স্কাই ইকো রিসোর্ট বলতে বলতে চলে আসছি। স্কাই ইকো রিসোর্টের আমরা 4 জনের একটা বেড নিয়েছিলাম। এটা আমাদের ক্ষেত্রে প্রায় 6,500 টাকা পড়ছিল। তো আমাদের রুমটা হচ্ছে এইটা। আস্তে আস্তে রুমের ভিতর প্রবেশ করব, চাবিটা আমিই লাগাইছি। লাগায়া এই যে দেখেন রুমের টোরটা দিই, জাস্ট অস্থির। মানে রুম থেকে ভিউটা ডিরেক্ট এখন বর্তমান যে ভিউটা এখান থেকে, সেই ভিউটা একটু দেখায় আপনাদেরকে। সব মিলিয়ে খুব সুন্দর একটা রিসোর্ট। মানে এটা নতুন নতুন হওয়াতে আমরা খুব দারুণভাবে এখানে রাত্রি যাপন করতে পারছি, নিজেদের মতো এনজয় করলাম। এখন আস্তে আস্তে এখান থেকে চলে যায় হচ্ছে এটার ওয়াশরুমটাও বেশ খানিকটা বড়, ভাল লাগছে। তারপর হচ্ছে দুপুরের খাবারের জন্য আমরা চলে আসি। দুপুরের খাবার ওনাদের কাছ থেকে আমরা অর্ডার করলাম 400 টাকা পার পারসন, গরু আর হাঁস। 2জন গরু 2জন হাঁস, মানে আমরা 4জন গেছিলাম, 4জন ভাগাভাগি করে খাবো, সেজন্য আমরা এটা ভাগাভাগি করে নিই। খাওয়া দাওয়ার পরে ঘুমায় পড়ার পর হচ্ছে আমরা হালকা কিছু শপিং করতে যাই। শপিং করতে গিয়ে যে ভদ্রলোক মিজান সাহেব, উনি ক্যাব কিনবে, কী ক্যাব কিনবে চিন্তা করে পারতেছিল না, মানে পছন্দ করতে পারতেছিল না। শেষ পর্যন্ত এই ক্যাবটা আমার পছন্দ হয়েছে, অনেকটাই পছন্দ হয়েছে। আমারও খুব পছন্দ হয়েছে। আমি সেই জন্য ওনাকে একটা লাইক দিয়ে দিলাম। এই যে আরেক ভদ্রলোক, উনি হচ্ছে উজ্জ্বল, উনি হচ্ছে রায়হান সাহেব। তো আমরা সবাই একসাথে গিয়েছিলাম হচ্ছে আমাদের এই টোরে। আমরা এখন আছি হচ্ছে সাজেক লুইলংপাড়া, এটাকে লুইলংপাড়া বলে, সাজেকের মেইন পয়েন্ট। আজকে আমরা হচ্ছে রাতে ডিনার করার জন্য যাবো হচ্ছে মন্টনা রেস্টুরেন্টের খাবারগুলো নাকি বেস্ট, সেটাই হচ্ছে আমরা ট্রাই করবো। চলুন এখানে গিয়ে আমরা কীটা, তবে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা ব্যাম্বু চিকেন ট্রাই করবো। দেখতে দেখতে বলতে আমরা মন্টনার মধ্যে চলে আসি। মন্টনার খাবার নাকি হচ্ছে অস্থির। মন্টনা। যাই হোক, আমরা ব্যাম্বু চিকেন আমাদের চিন্তা ভাবনা ছিল, আমরা ব্যাম্বু চিকেনটাই ট্রাই করার চেষ্টা করতেছিলাম। ব্যাম্বু চিকেনটা সত্যি ওনাদের ব্যাম্বু চিকেনটা দারুণ ছিল। ডাউল ছিল, সবজি ছিল। এইসব খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা চলে যাই হচ্ছে আমাদের রিসোর্টে যাওয়ার জন্য। অ্যাগেন হচ্ছে আমাদের মাহিন্দ্রাকে ইউজ করতে হয়। মাহিন্দ্রাকে ইউজ করতে করতে এটা হচ্ছে সকালবেলার সেই কাঙ্ক্ষিত ভিউ, যেটার জন্য হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম, যেটার জন্য হচ্ছে হাজার হাজার মানুষ ঢাকা থেকে, চিটং থেকে এবং বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই ভিউটা দেখার জন্য আসে। সকালবেলার সাজেকের ভিউ মানে অসাধারণ ভিউ। আমাদের এটা হচ্ছে ব্যাড লাক, আমরা হচ্ছে সকালবেলা মেঘ পাই নাই। কেন মেঘ পাই নাই সেটার কারণ হচ্ছে যে বাতাস ছিল সাজেকে, খুব প্রচণ্ড পরিমাণ বাতাস ছিল। আর সাজেকে প্রচণ্ড পরিমাণ বাতাস থাকার কারণে হচ্ছে আমরা আমাদের সে কাঙ্ক্ষিত ভিউটা পাই নাই। আর সাজেকে মেঘ পাওয়ার জন্য বেস্ট একটা মৌসুম হচ্ছে নভেম্বর ডিসেম্বর হচ্ছে বেস্ট একটা সময়, তখন হচ্ছে আপনারা যেতে পারেন। আমাদের রিসোর্টে হচ্ছে এই দোলনাগুলো ছিল, ওখান থেকে ভিউগুলো ছিল, আর রিসোর্টের প্লেসটাও দারুণ ছিল। আমি দেখেন কি সুন্দর করে আস্তে আস্তে রোমিওর মতো ভাব নিতেছি, ঘুরতেছি, ফিল করতেছি, আস্তে আস্তে আবার গিয়ে হেঁটে দোলনায় বসতেছি। মানে খুব দারুণ একটা সময় আমরা স্পেন্ড করলাম এটাতে। তবে আমরা যে পাশে ছিলাম, এটা হচ্ছে কংলাক পাহাড়ের পাশে হচ্ছে এই রিসোর্টটা, স্কাই ইকো রিসোর্ট। তো স্কাই ইকো রিসোর্টটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা যারা নতুন বিয়ে করছেন তাদের জন্য আমি সাজেস্ট করব। খুব নিরিবিলি একটা প্লেস,
আমার কাছে অসাধারণ লেগেছে। দোলনায় দোল খাইতে খাইতে আমি সাজেকের সৌন্দর্য উপভোগ করতেছি আর ভাবতেছি আল্লাহর এই অপরূপ সৃষ্টি এত সুন্দর, প্রকৃতি আমাদেরকে এত সুন্দরভাবে উজাড় করে দিচ্ছে, তার সৌন্দর্যের লীলাভূমি আমাদেরকে দেখাচ্ছে। দেখতে দেখতে আমরা ব্যাক করার পালা। আমরা এখন ব্যাক করব। ব্যাক করার জন্য আমরা এক্সিট যে স্কোয়াড পয়েন্টে চলে আসছি। এইভাবেই দেখতে দেখতে আমরা সাজেকের ট্যুরটা কমপ্লিট করি। এখন আমরা সাজেকের যে ঢালুটা, সে লাস্ট ঢালুটা নামতেছি। এখন আমাদের যাওয়ার পালা। অনেক কিছু মিসিং হয়েছে, অনেক কিছু অ্যাড করতে পারতেছিলাম। অনেকদিন পর আপনাদের জন্য একটা ব্লগ করলাম। যাই হোক, ব্লগটা কেমন হয়েছে জানাবেন। সাজেকের স্কোয়াড ছাড়ছে, আমরা একবারে স্কোয়াডের ফার্স্টের দিকের লুক। ফার্স্টে আমরা এক্সিট হচ্ছি। তো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।